গাইস, আজকের ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন যারা যাদের চ্যানেলের মধ্যে এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেননি এবং যারা চাইছেন যে আমরা ইউটিউব থেকে কিছু করতে চাই, তারাই শুধুমাত্র ভিডিওটি দেখবেন। তো আপনি যদি ইউটিউবে টাইম পাস করতে আসেন তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ করে আপনি যেতে পারেন, কারণ আপনার দ্বারা কিন্তু ইউটিউব হবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের করে এমন পাঁচটা পারফেক্ট সিক্রেট টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যার সাহায্যে আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করে রাখতে পারবেন। এন্ড গাইস, আপনার ইউটিউব চ্যানেল তখনই র্যাঙ্ক করবে যখন আপনি এই সিক্রেট টিপস গুলো আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করবেন। এন্ড দেন অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনি দেখবেন মাত্র 1 মাসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কিন্তু আমার দেখতে পাচ্ছেন চ্যানেল কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছে। এন্ড দেন আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন সাবস্ক্রাইবার বাড়ছে। এন্ড এখানে আপনারা দেখুন আমার চ্যানেলে কিন্তু ইনকামও হচ্ছে, রেভিনিউও হচ্ছে। তো আপনারা যদি চান যে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজ করবো এন্ড দেন সেখান থেকে আমি টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে কিছু করব, দেন আজকের এই ভিডিওটি দেখুন। যদি আপনারা না চান যে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার কোনো দরকার নেই, তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। শুধুমাত্র তারাই দেখবেন যারা কিন্তু এই 5টা সিক্রেট টিপস এর কথা জানতে চান এবং নিজেদের চ্যানেলকে গ্রো করতে চান। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করে নেবো একটি ছোটখাটো ডিসকাস। কি করতে হবে, লাইক করতে ভুলে গেছেন তো লাইক করে সাবস্ক্রাইবটা করে দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ফার্স্ট অফ অল বলবো, এখানে যে 5টা সিক্রেট টিপস খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওকে, এবং এই 5টা টিপস কিভাবে আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে এবং আপনার ভিডিও কিভাবে ভাইরাল করতে সাহায্য করে, যার ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা ইজিলি কিভাবে কমপ্লিট হয়ে যাবে, সমস্ত কিছু ব্যাপারটা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট তখনই হবে যখন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের ধরে এই 5টা টিপস কিন্তু প্রথম দিকে অবশ্যই ফলো করতে হবে, যার ফলে কিন্তু পরবর্তীকালে এই 5টা টিপস কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে এখানে বলবো অডিয়েন্স ডিমান্ডস। হ্যাঁ গাইস, অডিয়েন্স ডিমান্ডস বা দর্শকদের কি চাহিদা। তো ফার্স্ট অফ অল আপনি একটা যে কোনো ক্যাটাগরি, চাহে আপনি কুকিং, টেক, গেমিং, ওকে, যে কোনো ক্যাটাগরির আপনি চ্যানেল তৈরি করুন না কেন, আপনাকে ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্সের ডিমান্ডটা কি সেটা জানতে হবে, মানে চাহিদা। ধরুন আপনি কুকিং চ্যানেল বানিয়েছেন, ওকে, বাট কুকিং চ্যানেলে আপনি এমন কিছু ভিডিও আপলোড করছেন যে ভিডিওগুলো কিন্তু দর্শকরা অ্যাকসেপ্ট করে না, মানে দর্শকদের কাছে সেই ভিডিওগুলো দেখতে ভালো লাগে না। তো কুকিং চ্যানেলে মূলত মানুষ কোন ধরনের ভিডিওগুলো বেশি দেখতে ভালোবাসে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে বলবো কুকিং। কুকিং মানে হচ্ছে রান্না, আর রান্নার জিনিসপত্র বলতে মানুষ কোন ধরনের বেশি খেতে ভালোবাসে সেগুলো আপনাকে জানতে হবে। অ্যান্ড জানার পর আপনাদের ঘরে সেগুলো কাজ করতে হবে। যেমন কুকিং চ্যানেলে আমি আপনাদের ঘরে বলছি, ফার্স্ট অফ অল দর্শকরা এসে কি সার্চ করে, বিরিয়ানি কিভাবে তৈরি করব, মোমো কিভাবে তৈরি করব, চিকেন কিভাবে তৈরি করব। ওকে, তো এই সমস্ত যে সমস্ত ট্রেন্ডিং টপিক গুলো আছে, হ্যাঁ, সেই সমস্ত ট্রেন্ডিং টপিক গুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে বা আপনাকে কিন্তু বাছাই করতে হবে। বাছাই করে কিন্তু আপনাকে সেই টপিক গুলোকে সিলেক্ট করতে হবে। তো এর ফলে কি হলো, আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এক ধাপ এগিয়ে গেলেন মানে কি, আপনি কিন্তু দর্শকের ডিমান্ডটা জানতে পারলেন। মানে আপনার যে কোনো ক্যাটাগরিরই হোক, আপনি কিন্তু আপনার দর্শকের ডিমান্ডটা জানতে পারলেন। ওকে, এন্ড ডিমান্ডটা জানার পর আপনাকে সেকেন্ড টিপস কি করতে হবে। সেকেন্ড টিপস হচ্ছে আপনাকে স্ক্রিপ্টিং করতে হবে, মানে স্ক্রিপ্ট রাইট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে বলি, অনেক ইউটিউবাররা কি করবেন দেখবেন, কোনো রকম স্ক্রিপ্ট লিখছে না, স্ক্রিপ্ট ছাড়াই কিন্তু তারা কিন্তু তাদের ভিডিও বানাচ্ছে। দেন তার ফলে কিন্তু তাদের ভিডিও তো তারা তৈরি করে, বাট ভিডিওটার মধ্যে একটা কোনো পারফেক্টনেস থাকে না। যখন আপনি আপনার ভিডিওটিকে স্ক্রিপ্টিং এর মাধ্যমে তৈরি করবেন, তখন দেখবেন ভিডিওটা কিন্তু 100% কিন্তু পিওর হবে এবং দর্শকদের ঘরে কিন্তু বোরিং ফিল করাবে না। যার ফলে কিন্তু আপনার ওই ভিডিওটা, হ্যাঁ গাইস, যার ফলে কিন্তু আপনার ওই ভিডিওটা ভিউজ আনতে অনেক অনেক সাহায্য করবে। তো সেকেন্ড পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কি করতে হবে, আপনাকে আপনার ভিডিওর জন্য কিন্তু স্ক্রিপ্টিং লিখতে হবে। ওকে, তো এটা ছিল সেকেন্ড পয়েন্ট। এন্ড এখানে আমি আপনাদের সাথে থার্ড পয়েন্ট যেটা সিলেক্ট করব, সেটা হচ্ছে ভিডিও শুটিং। হ্যাঁ গাইস, ভিডিও শুট। তো আপনাকে কি করতে হবে, আপনি যখন আপনার ভিডিওটি শুট করবেন, তো শুট করার সময় কিন্তু আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যখন কথাবার্তা বলবেন, আপনার কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা থাকতে হবে। এন্ড সেকেন্ড, আপনার আই কন্ট্যাক্ট, আপনার যে আই কন্ট্যাক্ট দর্শকের সাথে থাকতে হবে। আপনি যখনই আপনার আই কন্ট্যাক্ট দর্শকের সাথে করবেন, দেন তখন কি হবে, দর্শকরা কিন্তু আপনার ওই ভিডিওটি স্কিপ করতে পারবেন না, কারণ আপনি কিন্তু দর্শকদের ঘরে
সেই লেভেলের বোঝাচ্ছেন বা সেই লেভেলের দর্শকরা কিন্তু আপনার ভিডিওর মধ্যে ঢুকে কিন্তু আপনার ভিডিওটা থেকে তারা মজা অনুভব করছে, দেন তার ফলে কিন্তু তারা আপনার ভিডিওটি প্রপার দেখবে, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো এর ফলে কি হবে, যখন আপনার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা দর্শক দেখবে, তখন ইউটিউব অ্যালগোরিদম কি বুঝতে পারবে এই ভিডিওটা থেকে তো প্রচুর ওয়াচ টাইম আসছে, তখন ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটাকে আরো দর্শকের কাছে পাঠাবে, দেন যত দর্শকের কাছে পাঠাবে তত কিন্তু আপনার ওই ভিডিওটা ভালো পারফরমেন্স করবে। ওকে, তো এইটা ছিল হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এখানে আমি আপনাদের ঘরে 4 নম্বর পয়েন্ট বলবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অডিয়েন্স ট্রাস্ট বা দর্শকদের বিশ্বাস অর্জন করতে হবে। হ্যাঁ গাইস, তো ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে আজকাল কিন্তু এত ফেক ইউটিউবার আছে যেখানে শুধু ফেক মিথ্যে কথা বিভিন্ন ভুল ভ্রান্তি কিন্তু ছড়াচ্ছে, যার ফলে সেই দর্শকগুলো প্রথমবার হয়তো তার ভিডিওটা দেখবে, সেকেন্ড বার কিন্তু সেই ইউটিউবারের ভিডিওটা দেখবে না, কারণ আপনি কিন্তু তাদের ঘরে ফেক নিউজ দিয়েছেন। তো আপনাকে কি করতে হবে, দর্শকদের কিন্তু বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে। বিশ্বাস কিভাবে অর্জন করবেন, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি, আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, আপনি যতটা জানেন, হ্যাঁ যতটা জানেন আপনি ততটাই কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনি যদি সেখানে ফেক তথ্য দেন তাহলে কি হবে, সেই দর্শক একবার আসবে এবং সে সেটা ট্রাই করবে, যখন দেখবে সে রেজাল্ট পাচ্ছে না তখন কি করবে, তখন সে আপনাকে ফেক হিসেবে চিহ্নিত করবে, কারণ সেই অডিয়েন্স আপনার দেখানোর পথে হেঁটেছে বাট সেখান থেকে কিন্তু সে সাকসেস পায়নি। তো এর ফলে কি হবে, তো এর ফলে এটাই হবে, সেই দর্শকটা কিন্তু আরো বিভিন্ন লোকজনকে বলবে যে এই ইউটিউবার এরকম ভুলভাল ধরনের ভিডিও বানায়, তো ওর কাছে যাস না বা ওর ভিডিও দেখবি না। তখন কি হবে, একটা নিজের ইমেজ তখন কিন্তু খারাপ হবে। তখন দেখবেন অনেক ইউটিউবাররা আপনাকে নিয়েও ভিডিও বানাতে শুরু করবে, যে ফেক ভিডিও বানাচ্ছে বা ভিউজ বাড়ানোর জন্য ভিডিও বানাচ্ছে। তখন এর ফলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করবে না, বরঞ্চ আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে, দেন আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নটা কিন্তু ওখানে শেষ হয়ে যাবে। অ্যান্ড লাস্টে সবচেয়ে থেকে লাস্টে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, এটা কিন্তু আপনাদের ঘরে অবশ্যই ফুলফিল করতে হবে। কি করতে হবে, আমি আপনাদের সবকিছু বললাম, একটা ভিডিওর মধ্যে কি কি করতে হবে, লাস্টে যেটা করতে হবে ওই ভিডিওর মধ্যে কিন্তু আপনার অডিয়েন্সের যেটা চাহিদা ছিল বা যেটা প্রবলেম ছিল সেটাকে কিন্তু আপনাকে সলভ করে দেখাতে হবে। হ্যাঁ, কেমন সলভ, ধরুন আমি আপনাদের ঘরে বলছি একটা অডিয়েন্স ইউটিউবে এসে সার্চ করছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেন সে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে গেল, তো ওই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করলো, অ্যান্ড দেন ক্লিক করার পর সে তখন কি করলো, দেখলো যে স্টেপ বাই স্টেপ একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, A to Z আপনি কিন্তু তাকে শিখিয়ে দিলেন। তখন ওই দর্শকটা কিন্তু আপনার উপর সম্পূর্ণভাবে ট্রাস্ট করবে, কারণ আপনি কিন্তু তাকে প্রপার ওয়েতে সঠিক নিয়মে তাকে দেখিয়েছেন যে একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই ব্যাপারটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে, অডিয়েন্সের বিশ্বাস অর্জন করতে হবে অ্যান্ড অডিয়েন্সের প্রবলেম কিন্তু সলভ করতে হবে। দেন এই কাজগুলো, এই 5টা জিনিস আপনি প্রপার জাস্ট এক মাস আপনি ফলো করুন। আপনি ফলো করার পর আপনি দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এন্ড ভাইরাল হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ওখান থেকে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তো আমি আপনাদের ঘরে এখানে অনেক ইউটিউবার আছে যারা বলে 1 দিনে 2 দিনে কমপ্লিট করুন, আমি আপনাদের ঘরে বলবো না, বাট আমি আপনাদের ঘরে বলছি এই নিয়মগুলো মেনে যদি আপনি প্রপার কন্টিনিউ 1 মাস কাজ করেন, অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এন্ড এখানে আমি আপনাদের আরেকটা মেইন পয়েন্ট বলি, এখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করে যেতে হবে। কন্টিনিউ মানে রেগুলারিটি মেনটেন করা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি 1 মাস তেরে কাজকর্ম করলেন, ওকে, তেরে কাজকর্ম করলেন আমি যেভাবে বললাম, দেন 1 মাসের মাথায় আপনি ফল পেলেন না বলে আপনি 30 দিনের পরের দিন থেকে ইউটিউব ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার যে এই সমস্ত পরিশ্রমটা বৃথা দেওয়া যাবে। হয়তো দেখা গেল 32 দিনের মাথায় আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেত। তো দেন এই যে কন্টিনিউ বা রেগুলারিটি মেনটেনটা, এটা কিন্তু আপনার নতুন চ্যানেল হোক বা পুরাতন চ্যানেল হোক, অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেলে ডাউনফল আসবে, যার ফলে ইউ হ্যাভ এ ডেড ইউটিউবার বা ইউ হ্যাভ এ ফেলিয়ার ইউটিউবার হয়ে চিহ্নিত রয়ে যাবেন। তো আশা করি এই ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এই ধরনের আরো নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য, নতুন কিছু শেখার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিন। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস রিঅ্যাকশনের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।